হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি ডেনমার্কে ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য বেসিক মিনিমাম রিকোয়ারমেন্টস কী, এলিজিবিলিটি, আইএলটিএস স্কোর এগুলো সম্পর্কে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। সেই সাথে ডেনমার্কে ওয়ার্ক পারমিট নিয়েও একটু কথা বলার চেষ্টা করব। তো যারা নিজেদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড আমাদের সাথে শেয়ার করে জানতে চাচ্ছেন যে আপনারা ডেনমার্কে ব্যাচেলর বা মাস্টার্সে আসতে পারবেন কিনা অথবা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন কিনা, আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সারই আপনারা পেয়ে যাবেন। শুরু করছি ডেনমার্কে ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েটের মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে। আমি এখানে ডেনিশ মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন এর ওয়েবসাইট থেকে স্পেসিফিকলি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য প্রিভিয়াস এডুকেশন এর মিনিমাম রিকোয়ারমেন্ট কী সেটা স্ক্রিনে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার্সের জন্য এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামসের জন্য সাপ্লিমেন্টারি কোর্স লাগবে। এখন এই সাপ্লিমেন্টারি কোর্স এর রিকোয়ারমেন্টটা কীভাবে ফুলফিল করা যায়, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে তিনটা ওয়েতে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যেতে পারে। যার প্রথমটাই হলো 1 year অফ হায়ার এডুকেশন, দ্যাট মিনস ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামের জন্য এইচএসসি প্লাস 1 year ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সোফার স্টাডি করে আমি যেটা পেয়েছি যে কিছু প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি এখানে আছে। এখানে একটু বলে রাখছি যে প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি এবং ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি কিন্তু ডিফারেন্ট। সো এই প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রির জন্য আপার সেকেন্ডারি স্কুল লিভিং এক্সামিনেশন অথবা তার সমমান কোয়ালিফিকেশন দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এই তথ্য অনুযায়ী আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো যে এইচএসসি সার্টিফিকেট দিয়েই এইসব প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারার কথা। বাট স্টিল আমি বলবো যে আপনারা এই ওয়েবসাইট থেকে ইন ডিটেল ইনফরমেশন দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আসি মাস্টার্সের জন্য প্রিভিয়াস এডুকেশন এর রিকোয়ারমেন্ট কি এ ব্যাপারে। যারা জানতে চেয়েছেন যে 3 বছরের ডিগ্রি, ডিপ্লোমা বা অনার্স দিয়ে এখানে বিজনেস বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর্সে অ্যাপ্লাই করা সম্ভব কিনা, তাদের সবার জন্যই আমি স্ক্রিনে একটা চার্ট শেয়ার করে দিচ্ছি এবং সেটা সামারাইজ করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু ডেনিশ হায়ার এডুকেশন সিস্টেম, ডেনমার্কে মাস্টার্স করতে ডেনিশ লেভেল 3 বা 3.5 বছরের ব্যাচেলর ডিগ্রি লাগে। কিন্তু স্ক্রিনে দেখানো চার্ট অনুযায়ী বাংলাদেশি 3 বছরের ডিগ্রি, ডেনিশ 2 বছরের ডিগ্রি এর ইকুইভ্যালেন্ট। সো পুরো চার্টটা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে শুধুমাত্র 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করলেই ডিরেক্টলি ডেনমার্কে মাস্টার্সে অ্যাপ্লাই করা পসিবল। অথবা কেউ যদি 3 বছরের ডিগ্রি প্লাস 1 বছর বা 2 বছরের মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে তারাও ডিরেক্টলি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ মাস্টার্সে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না। এখন বলছি আইএলটিএসের রিকোয়ারমেন্টস নিয়ে। ডেনমার্কে সব ধরনের হায়ার এডুকেশন প্রোগ্রামের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে ডেনিশ ইংলিশ বি লেভেল, যেটা হলো আইএলটিএস 6.5 এর সমমান। আর এটা ব্যাচেলার্স এবং মাস্টার্স বোথ প্রোগ্রামের জন্যই প্রযোজ্য। এতক্ষণ পর্যন্ত আমি যে রিকোয়ারমেন্টসগুলোর কথা বললাম এগুলো সবই পাবলিক ইউনিভার্সিটি এর পার্সপেক্টিভ থেকে, এবং এগুলো একদমই প্রাইমারি রিকোয়ারমেন্ট। এগুলো ছাড়াও সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনারা যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেগুলোর অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ভালো করে দেখে দেন অ্যাপ্লাই করবেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে ইমেল করতে পারেন, তাহলে একদম সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে সাধারণত ব্যাচেলার্সের জন্য এইচএসসি এর সার্টিফিকেট হলেই হয়, আর আইএলটিএসের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6। আচ্ছা, আপনাদের সাথে এখন খুব অ্যামেজিং একটা টেকনোলজি শেয়ার করি, যেহেতু সামনে পড়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। সেটা হচ্ছে যে এই নৌকাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো আমাদের দেশে সম্ভবত এগুলোকে পালতোলা নৌকা বলে। তো এই বোটগুলো যখন পার হয় তখন ব্রিজগুলো টেম্পোরারিলি ওপেন করে দেওয়া হয়। এই বোটগুলো পার হয়ে গেলে আবার ব্রিজগুলো জোড়া লাগিয়ে দেওয়া হয়। তো জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং, খুবই আপডেটেড একটা টেকনোলজি।
ভিডিওর এই পার্টে আমি ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব, বাট তার আগে বলে রাখা ভালো আমি কোনো ইমিগ্রেন্ট কনসালটেন্ট না। আমি সম্পূর্ণ নিজের নলেজ এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এবং এখানকার গভর্নমেন্ট ওয়েবসাইট স্টাডি করে যতটুকু নলেজ গ্যাদার করতে পেরেছি, বেসড অন দ্যাট আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। অন্য যে কোনো দেশের মতোই ডেনমার্কে যদি কেউ কোনো জব অফার পান কোনো অ্যাপ্রুভড অর্গানাইজেশন থেকে, তাহলে স্বাভাবিকভাবেই ওয়ার্ক পারমিট নিয়ে ডেনমার্কে আসতে পারবেন। এখানে আমি অপশনগুলো স্ক্রিনে শেয়ার করছি আপনাদের সাথে। কেউ যদি স্টার্ট আপ বিজনেসের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তাহলে বিজনেস স্টার্ট করেও কিন্তু ওয়ার্ক পারমিটে ডেনমার্কে আসা যায়। এরপরে যে ক্রাইটেরিয়াটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সার্টিফিকেশন। এখানে ডেনমার্কে ফরেন এমপ্লয় রিক্রুটমেন্ট করার জন্য যে কোম্পানিগুলো অলরেডি সার্টিফাইড সেগুলোর লিস্ট আপনারা পেয়ে যাবেন। নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অথরাইজেশন। এই ক্রাইটেরিয়াটা হলো মেডিকেল প্রফেশনালসদের জন্য। মেডিকেল ডক্টরস, ডেন্টিস্ট অথবা নার্স এই প্রফেশনে যারা আছেন তাদের জন্য এই অপশনটা প্রযোজ্য। ডেনমার্কে ওয়ার্ক পারমিটে আসার আরেকটা অপশন হচ্ছে আনপেইড ভলেন্টারি ক্যাটাগরি। যদিও আমার মনে হয় যে এই ক্যাটাগরির জন্য খুব কম মানুষই ইন্টারেস্টেড হবেন, বাট স্টিল এরকম একটা অপশন আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এছাড়া রিসার্চ নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ডেনমার্কে অনেক ভালো অপরচুনিটি আছে। এখানে আমি শুধু জবের ক্যাটাগরিগুলো বলেছি। এই ক্যাটাগরিগুলো সম্পর্কে যদি আপনারা ডিটেল জানতে চান তাহলে এই লিঙ্কটা ভিজিট করতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এখানে আমি ওয়ার্ক পারমিট রিলেটেড ডিটেল কিছু বলছি না। আপনারা যে সেক্টরে ইন্টারেস্টেড আপনারা চাইলে সেই সেক্টর সম্পর্কে ইন ডিটেল এই লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন। কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী এখানে সব কিছুই কিন্তু ইন ডিটেল দেওয়া আছে। একটা কথা আমার মনে হয় এখানে বলে রাখা ভালো, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমি কোনো এমপ্লয়িকে ডিরেক্টলি জব নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে ডেনমার্কে আসতে দেখিনি, এবং কোনো সার্ভাইভাল জব নিয়ে বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আমি ডেনমার্কে কাউকে আসতে দেখিনি। এখন যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে থাকে বা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এজেন্সি ওয়ার্ক পারমিটের কথা বলেছে, আমরা আসলেই জানি না যে ওয়ার্ক পারমিট রিলেটেড কাজ বাংলাদেশ থেকে কোনো এজেন্সি করে কি না, বা করলেও সেটা কিভাবে করে, বিকজ আমাদের অভিজ্ঞতায় এই ধরনের কিছু নাই যে কেউ বাংলাদেশ থেকে ডিরেক্টলি ওয়ার্ক পারমিট নিয়ে ডেনমার্কে এসেছেন। সো যদি আপনারা এই ধরনের কোনো অপরচুনিটি পান, অবশ্যই আমার মনে হয় ভালো করে যাচাই বাছাই করে দেখে দেন স্টেপ নেওয়া উচিত। আজকের ভিডিওতে আমি ডেনমার্কে স্টাডি এবং ওয়ার্ক পারমিট এই বোথ ক্যাটাগরি নিয়েই একটা ওভারঅল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওতে শেয়ার করা লিঙ্কগুলো আপনাদেরকে প্রপার গাইডেন্স পেতে হেল্প করবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।